বাগেরহাট ইতিহাসের শহর, আধ্যাত্মিকতার শহর, যেখানে সময় যেন একটু ধীরেই চলে, আর অতীত আজও বর্তমান হয়ে কথা বলে। এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার, আর তার পাশের এই খোলা মাঠে প্রতি শুক্রবার ও মঙ্গলবার দুপুরের পর থেকে শুরু হয় অন্য এক জীবনের গল্প। এই গল্পের নাম দরগার হাট। বাগেরহাট খানজাহান আলীর মাজারের পাশের এই হাটটি সপ্তাহে 2 দিন বসে। মঙ্গলবার এবং শুক্রবার জমে ওঠে এই হাটটি। দূর দূরান্ত থেকে যেমন ব্যবসায়ীরা আসে, তেমনি আসে ক্রেতারা। এক কথায় এই হাটটি হয়ে ওঠে একটি মিলন মেলা। প্রায় দুপুর পর্যন্ত মাঠটি থাকে শান্ত। কেউ ভাবতেও পারে না কয়েক ঘন্টার মধ্যেই এখানে গড়ে উঠবে মানুষের বিশাল সমাগম। দুপুর গড়িয়ে রোদ নরম হতেই ধীরে ধীরে মানুষ আসতে শুরু করে। বছরের পর বছর ধরে এই হাট দেখছে মানুষের জীবন বদলের গল্প। হাটের এক প্রান্ত জুড়ে রয়েছে কাপড়ের পসরা, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, শিশুদের জামা আর শীতের কাপড়। দরদাম আর হাঁক ডাকে মাঠ ভরে ওঠে কোলাহলে। এখানে দাম শুধু টাকায় নয়, ভরসায় মাপা হয়। এখানের ক্রেতা ও বিক্রেতা উভয় নিম্ন ও মধ্যবিত্ত। আপনি কি নিয়ে আসছেন হাটে? হাঁস কয়টা? একটা হাঁস, একটা মুরগি। এই নিজের পালা? হ্যাঁ, আচ্ছা, কত দাম উঠছে? কত? 1300 টাকা একজন বলেছে, আমি 1400 টাকা হলে বিক্রি করবো। মানে 1300 দাম উঠছে, আপনি 1400 হলে দিবেন? আপনার 1400 টার্গেট কেন? হ্যাঁ, 1400 কেন? 1500 না কেন? 1300 না কেন? 1400 টাকা হলে আমার আর এই দিয়ে পারলে আমার কিস্তির টাকা হয়ে যাবে, তাই কি। কিস্তি কত টাকা? 1600। মানে 1600 টাকা কিস্তি। হাঁস কতগুলো আছে বাসায়? হাঁস 10টা আছে, 17টা ছিল, বেশি আমি 10টা মানে বেচে বেচে কিস্তি দিবেন, তাই? টোটাল 17টা বিক্রি করে এখন 10টা আছে। আপনি কোথা থেকে আসছেন? কাড়া ভাড়া বাগেরহাটের ভেতরেই? না, কাড়া ভাড়া ওই দক্ষিণ পাড়ে। আচ্ছা, পুকুরের দক্ষিণ পাড়ে। আচ্ছা, এই হাটটা কতদিন বসে? সপ্তাহে কয়দিন হয়? মঙ্গলবারে আর শুক্রবারে। আপনি কি প্রতি হাটেই আসেন? প্রত্যেক হাটে বিক্রি করতে আসেন? মানে ভালো দামে বিক্রি হয়? হ্যাঁ, আর এখানে কাস্টমার আসে কোথা থেকে? সব দিক দিয়ে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। দরগার হাট মানেই কম দামে প্রয়োজনের জিনিস আর পরিচিত মুখের নিশ্চয়তা। হাটের এক কর্নারে রয়েছে কবুতরের বিশাল সমাহার। পাখির ডাকে বোঝা যায় হাট এখন পুরোপুরি জমে উঠতে শুরু করেছে। এই অংশটাই যেন হাটের একটি হৃদস্পন্দন। আমাদের হাট হচ্ছে শুক্রবারে আর মঙ্গলবারে, এখানে হাট বসে। প্রচুর কেনা বেচা হয়, বিভিন্ন এলাকার থেকে লোক আসে, বিভিন্ন পর্যটক লোক আসে এখানে, আসিয়া হাঁস মুরগি আমাদের ক্রয় বিক্রয় করে। এখানে তো যারা ব্যবসায়ী তারাও আসে, আবার যারা বাসা বাড়ি যা পালে তারাও নিয়ে আসে। আপনি কি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। আর বাকি 6 দিন আপনি কোথায় ব্যবসা করেন? ব্যবসায়ী অন্য অন্য হাটে দিয়ে পড়া বাজার, যেমন বাবুরহাট বাজার, গজালিয়া বাজার, কচুয়া বাজার, বিভিন্ন হাটে ঘুরে বিভিন্ন হাটে কেনা বেচা করি। কারো কাছে কবুতর শখ, কারো কাছে জীবিকা, আবার কারো কাছে বাপদাদার রেখে যাওয়া ঐতিহ্য। হাটের অন্য প্রান্তে দেশি হাঁস আর মুরগির সমাহার। দুপুর পেরিয়ে বিকেল নামতেই মানুষের ঢল নামে এই হাটে। এখানে শুধু কেনা বেচা হয় না, এখানে গল্প চলে, খোঁজ খবর চলে, জীবনের হিসাব নিকাশও চলে। এই হাট অনেকের কাছে সপ্তাহের একমাত্র ভরসা। এই শহরের তো বটেই, দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতা আসে এই হাটে। অনেকেই চলতি পথে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেয়। এই ব্যস্ততার ঠিক পাশেই নীরবে দাঁড়িয়ে আছে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহের মাজার। আধ্যাত্মিক শান্তি আর জাগতিক জীবনের ব্যস্ততা এখানে এসে এক ফ্রেমে ধরা দেয়। দরগার হাট এটি শুধু একটি হাট নয়,
এটি এই অঞ্চলের মানুষের জীবনের গল্প। ইতিহাসের ছায়ায় দুপুর পেরিয়ে আজও এখানে বেঁচে আছে জমজমাট এক জীবনের গল্প।